জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে হয়। শ্রী শ্রী মা। আজ আমাদের তৃতীয় দিন পাঠ চলছে। গতদিনে আমরা দেখলাম লজ্জা রক্ষার ব্যাপারে স্বয়ং শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে উপদেশ দিয়েছিলেন। যেমন লক্ষ্মী দিদি একটু গাইতে, একটু অঙ্গভঙ্গি করতে, ভালো অনুকরণ করতেন বা ভালোবাসতেন, করতেন। এইগুলি দেখে ঠাকুর মাকে সাবধান করে দিয়েছিলেন, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না। আজ আমরা পাঠ করব ঘৃণা আর ভয়, এই নিয়ে ঠাকুর কি বলছেন। লজ্জার সঙ্গে নারীকে ঘৃণাও রাখতে হয়। শ্রীমা বলেছেন, সাধারণ অর্থে ঘৃণা বলতে আমরা যা বুঝি সেই ঘৃণার কথা এখানে বলা হচ্ছে না। এই ঘৃণার মধ্যে নিহিত আছে বীরত্বের ভাব। ত্রিভুবন বিজয়ী দুর্ধর্ষ রাবণ অশোকবনে বন্দিনী সীতাকে বারবার বহু প্রলোভন দেখিয়েছেন। সীতার দৃঢ়তাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বহু নির্যাতন করেছেন। অবশেষে জীবন নাশের ভয় দেখিয়েছেন। সীতা তখন অসহায়। রাবণের ক্রোধে এক মুহূর্তেই তার জীবনহানি হয়তো হতো, কিন্তু সীতা অকুত ভয়ে রাবণের মুখের ওপর বলেছেন, পাপিষ্ঠ, তোকে আমি ঘৃণা করি। তুই আমাকে হত্যা করলেও জেনে রাখ, রাম ভিন্ন অপর কোনো পুরুষকে আমি স্বপ্নেও কামনা করি না। এই ঘৃণার পিছনে কি অতুলনীয় সাহস এবং তেজস্বিতা ছিল তা আমরা চিন্তাও করতে পারি না। এই ঘৃণা হলো যা আমার আদর্শ বিরুদ্ধ, যা আমার ঐতিহ্য বিরুদ্ধ, যা আমার ধর্ম বিরুদ্ধ, তার প্রতি সুতীব্র উপেক্ষা বা বিরূপতার ভাব। শ্রী শ্রী মা যখন ঘৃণাকে রাখতে বলছেন, তখন এই ঘৃণার কথাই বলছেন। ভয়, ভয় বলতে শ্রী শ্রী মা কি বুঝিয়েছেন? এই ভয় ডাকাতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, শত্রুর ভয় বা মরণের ভয় নয়। এই ভয় সম্ভ্রম চ্যুতির ভয়, লোকাপবাদের ভয়, লোকলজ্জার ভয়। এই ভয় পাছে লোকে কিছু বলের ভয়। রাজপুত নারীরা বিধর্মীদের হাতে সম্ভ্রম হানির ভয়ে অবলীলায় দলে দলে জহরব্রতের মাধ্যমে আগুনে নিজেদের নিক্ষেপ করেছেন। নারীর আচরণকে নিয়ন্ত্রিত রাখে এই সম্ভ্রম হানির ভয়। এছাড়া লোকাপবাদের ভয়, লোক নিন্দার ভয়ও নারীকে সংযত রাখে। বস্তুত এই ভয় যেন নারীর কাছে এক রক্ষা কবচের কাজ করে, নারীকে বিপদগামিতা থেকে রক্ষা করে। ফলে রক্ষা পায় গৃহ, পরিবার, সমাজ। সেজন্যই শ্রী শ্রী মা বললেন, যার আছে ভয় তার হয় জয়। বিশেষ করে মেয়ে মানুষের। পুরাণের বেদবতীর কাহিনীটি অনেকের জানা আছে। বেদবতী তপস্যারত ছিলেন। রাক্ষস রাজ রাবণ অসৎ অভিপ্রায়ে বলপূর্বক তার কেশাকর্ষণ করেছিলেন। তপস্বিনীর তেজে তৎক্ষণাৎ রাবণের সর্বাঙ্গ জড়ীভূত হয়ে গেল। কিন্তু রাবণের হাতে শ্লীলতা হানির ঘটনায় বেদবতীর প্রতিক্রিয়া এমন তীব্র হয় যে তিনি প্রজ্বলিত অগ্নিতে আত্মাহুতি দেন। সম্ভ্রম হানির ভয় ভারতীয় নারীর কাছে কতখানি বিপর্যয়কর তা এ থেকে অনুমান করতে পারি। শ্রী শ্রী মা বলেছেন,
লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে হয়। এর অর্থ এও হতে পারে যে ওই 3টি থাকলে তবেই নারীর জীবন সুরক্ষিত হয় বা সুরক্ষিত থাকে। অর্থাৎ শুধু প্রয়োজন বা বাঞ্ছনীয় বা উচিতই নয়, নারীর সুসংহত ও সুসমঞ্জস্য বিকাশের জন্য ওই 3টি অপরিহার্য। কিন্তু মনে রাখা প্রয়োজন, ওইগুলি যেন স্বেচ্ছা আরোপিত হয়। বলপূর্বক বাধ্যবাধকতার ব্যাপার হলে তাতে কোনো কাজ হবে না। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।